মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ সরীসৃপ সরীসৃপ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। এখানে নদী এবং নদের চাঁদ ভালোবাসায় মিশে গিয়ে ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে গেছে। নদের চাঁদ যেন নদী, স্বয়ং নদী। 30 বছর বয়স, নদীমাতৃক দেশে, নদীমাতৃক গ্রামে নদের চাঁদের জন্ম হয়। তার গ্রামের নদীটি কিন্তু মজা নদী, ক্ষীণ কায়া নদী, স্বল্প জলযুক্ত নদী। অনাবৃষ্টিতে সেই নদী শুকিয়ে গিয়েছিল। তার জন্য নদের চাঁদের অত্যন্ত কষ্ট হয়েছিল এবং সে কাঁদতে লেগেছিল। ঘটনাচক্রে সে যেখানে চাকরি করে, সহকারী স্টেশন মাস্টার, 4 বছরের ডিউটি, 4 বছর ধরে স্টেশন মাস্টারি করছে। তার 1 মাইল দূরে একটা নদী আছে, তার উপর ব্রিজ আছে। নদীকে ভালোবাসে, তাই সে এই নদীকে দেখতে যায়। এটা একটু বড় নদী গ্রামের নদীর থেকে। তো কি হয়েছে, প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে 5 দিন, তাই সে তার প্রিয় নদীকে দেখতে পায়নি। বিকেল দিকে একটু বৃষ্টি ছাড়লে 4:45 মেল ট্রেনকে পাস করিয়ে দিয়ে নতুন সহকারীকে বললেন, আমি চললাম হে। তারপর জলমগ্ন পৃথিবীকে দেখে, আকাশকে দেখে, দেখতে দেখতে, বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা করতে করতে নদের চাঁদ পৌঁছে যায় ব্রিজের কাছে, নদীতে। এবং সেই ধারক স্তম্ভ, ব্রিজ মাঝখানে আছে, ব্রিজের মাঝখানে ধারক স্তম্ভ, পিলার, সেখানে শেষ প্রান্তে গিয়ে বসে, দেখে সেই নদীর উৎফুল্ল চেহারা, পাগল পাড়া অবস্থা। হাত বাড়ালেই যেন বন্ধুকে ছোঁয়া যায়, ধরা যায়। কিন্তু তার বেগবান সেই নদী পিলারে ধাক্কা খেয়ে ফেনা সৃষ্টি করছে। তার ভয় লাগছে, এ নদীকে চেনা চেনা লাগছে না। 2 দিন ধরে মৌসুমের সঙ্গে, পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বিরহ মাখা একখানি চিঠি, 5 পাতার চিঠি স্ত্রীর উদ্দেশ্যে লিখেছিলেন নদের চাঁদ। সেই চিঠিটা এক পাতা করে ছিঁড়ে ছোট বালকের মতো, বাচ্চার মতো নদীতে ফেলে দিল। নিমেষে নদী সেই চিঠিখানা গ্রহণ করল, হারিয়ে দিল, তলিয়ে দিল। অন্ধকার নেমে এলো, নদের বৃষ্টিও শুরু হয়ে গেল আবার। ঘন্টা 3 মতো, কিছুক্ষণ মতো বৃষ্টি ধরার পর একটা ট্রেন চলে যাওয়াতে, মালগাড়ি চলে যাওয়াতে তার চেতনা ফিরল। সে ভাবল, এই বৃষ্টির শব্দ এবং নদীর শব্দ মিলেমিশে যে একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে, সেই ভয়াবহ শব্দ তাকে আকুল করলো, তাকে ভয় দেখালো, তার মনে ভয় জাগলো। সে উঠে হাঁটতে শুরু করলো আর ভাবতে লাগলো, কি দরকার ছিল এই ব্রিজের। নদী যদিও আজকে এই ব্রিজ ভেঙে দিতে পারে, কালকে কিন্তু যন্ত্র সভ্যতা, আধুনিক সভ্যতা আরও শক্ত ব্রিজ করে, আরও শক্ত বাঁধ দিয়ে এই নদীকে আটকে দেবে। কি দরকার ছিল এই ব্রিজের, এই রং করা ব্রিজের? যে ব্রিজটার জন্য সে এতদিন গর্ববোধ করতো, সে ভাবছে কেন দরকার ছিল। পেছন থেকে একটা ট্রেন এসে তাকে পিছিয়ে দিয়ে চলে যায়। সে বোধহয় তার উত্তর পেয়ে গেল, ট্রেনের কাছে তার উত্তর পেয়ে গেল, যন্ত্র সভ্যতার কাছে, আধুনিকতার কাছে, আধুনিক সভ্যতার কাছে সে উত্তর পেয়ে গেল তার, যে ব্রিজের দরকার আছে ট্রেনের জন্য। তোমার ভালোবাসা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, সভ্যতার গুরুত্বপূর্ণতা যতটা রয়েছে। সে উত্তর দিয়ে চলে গেল। তা নদীর প্রতি নদীর প্রতি এই নদের চাঁদের ভালোবাসা সত্যি অতি প্রাকৃত। কারণ সে নদীকে ভালোবাসে, কারণ তার গ্রামেই নদী আছে। তাই ছোটোবেলা থেকে তার সে শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল কেটেছে এই নদীর পাশে পাশে ঘুরিয়ে, নদীর পাড়ে পাড়ে ঘুরে। তাই নদীর প্রতি তার ভালোবাসা এটা স্বাভাবিক। সে কৈফিয়ত দিতে পারে, উত্তর দিতে পারে কেন নদীকে সে ভালোবাসে। এই কারণে সে নদীকে ভালোবাসে, কারণ সে নদীমাতৃক গ্রামে সে জন্মগ্রহণ করেছে। তার নদীটি ক্ষীণস্রোতা হলেও যে জায়গায় সে স্টেশন মাস্টারি করে 4 বছর ধরে, তার 1 মাইল দূরে যে নদীটি আছে সেটি কিন্তু একটু বড় ওর থেকে।
ব্রিজ আছে, বাঁধ আছে, কিন্তু আজকে জলমগ্ন পৃথিবী, 5 দিনের জল নদীর রূপকে চেঞ্জ করে দিয়েছে। এ নদী সর্বগ্রাসী হয়ে গেছে, বিধ্বংসী হয়ে গেছে। নদের চাঁদ সেখানে বসে বসে, ব্রিজে বসে বসে, ধারক স্তম্ভে বসে বসে দেখছে আর ভাবছে কি কি দরকার ছিল এই ব্রিজের। যে রং করা ব্রিজটা সে এতদিন ভালোবাসতো, সেই রং করা ব্রিজটার জন্য ভাবছে যে কি দরকার ছিল ব্রিজের। একটা ট্রেন এসে তাকে পিষে দিয়ে চলে যায়, তাকে নদের চাঁদকে পিষে দিয়ে চলে যায়। সে বোধ হয় তার উত্তর পেয়ে গেছে কী জন্য ব্রিজের প্রয়োজন। হ্যাঁ, এটা আমরা মানতে পারি যে গাছ লাগাতে হবে, দূষণ করা যাবে না, যন্ত্র সভ্যতার চাহিদাকে মানতে হবে, পৃথিবী এগিয়ে যেতে হবে। আমরা সেই আদিম যুগে ফিরে যেতে পারি না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমরা যদি মনে করি কলকারখানা বন্ধ করে দেবো, পলিউশন হচ্ছে সেই জন্য, তাহলে আমাদের সভ্যতার গতি স্তম্ভকে যাবে, সভ্যতার গতি স্তম্ভকে যাবে। তাই দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে প্যারালালভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তো এই গল্পে নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে, তার বর্ণনা রয়েছে। আগে তো নদীর বুকে অনেক বালি থাকতো, এখন নদীর বুক, এই মৌরাক্ষী নদী বলুন, অজয় নদী বলুন, যে নদী বলুন, 20 ফুট গর্ত করে তুলে নিচ্ছে। নদীতে আর বানবন্যা দেখা যায় না। সাঁইতা কলা যেতে গেলে আর বোখারিয়ায় নেমে নদী পের হয়ে হেঁটে যাওয়া যায় না, ঘুরে ঘুরে সাঁইতা হয়ে যেতে হয়, সাঁইতা টাউন ওভারটেক করে যেতে হয়। নদী আর মরবে না, বন্যা কমে গেছে, ব্রিজ তো হবেই, আর নদীর প্রতি ভালোবাসাও টিকে থাকবে।